রোজ মাঝরাতে উপরতলায় কেউ একজন নাচতে শুরু করত। প্রতিবেশীরা নালিশ করতে উপরে গেল, কিন্তু কেউ দরজা খুলল না। সিকিউরিটি আর প্রপার্টি ম্যানেজারকে ডেকে জোর করে দরজা খোলা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। কিন্তু তারা দেখল বিছানায় এক লোক ঘুমাচ্ছে। এক প্রতিবেশী কম্বল সরাতেই দেখল লোকটা প্রতিবন্ধী, তার শরীরের একটা অঙ্গ কাটা। তাহলে নাচছিল কে? হঠাৎ উপর থেকে আবার নাচের শব্দ আসতে লাগলো। তখনই সবাই বুঝল শব্দের উৎস এখনও তাদের ওপরই। কিন্তু প্রপার্টি ম্যানেজার জানালো উপরতলায় কেউ থাকে না। সিকিউরিটি টিম ওপরের অ্যাপার্টমেন্টে তল্লাশির সিদ্ধান্ত নিল। লোকটাও তাদের পিছু পিছু ওপরে গেল। সিকিউরিটি টিম অনেকক্ষণ দরজা ধাক্কালো, কিন্তু কোনো সাড়া মিলল না। কিন্তু নাচের শব্দ একবারও থামল না। প্রপার্টি ম্যানেজারের কাছে বাড়তি চাবি দিয়ে দরজা খোলা ছাড়া কোনো উপায় ছিল না। অ্যাপার্টমেন্টটা একদম খাঁ খাঁ করছিল। তারপর হঠাৎ শব্দ থেমে গেল। সবাই আলাদা ঘরে ভাগ হয়ে খুঁজতে লাগলো। অ্যাপার্টমেন্টের ভেতরে সবকিছু সাদা চাদরে ঢাকা ছিল। অনেকক্ষণ খোঁজার পরও তারা সেখানে কাউকে পেল না। লোকটা তাদের জানালো মেঝের ধুলোয় কারো পায়ের ছাপ নেই। তাহলে নাচ ছিল কে? হঠাৎ বেডরুম থেকে পায়ের শব্দ আসতে লাগলো। সিকিউরিটি টিম দৌড়ে সেখানে গিয়ে দেখলো শুধু একটা বিড়াল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বিড়ালটার 4 পায়ে জুতো পরানো। সবার মনে হলো এদিক ওদিক ছুটে বেড়ানো ওই বিড়ালটার জন্যই পায়ের শব্দ হচ্ছিল। পরের কয়েকদিন শব্দগুলো পুরোপুরি গায়েব হয়ে গেল। প্রতিবেশীরা লোকটার উপর মিথ্যে দোষ চাপানোর জন্য তার কাছে ক্ষমা চাইল, কিন্তু লোকটার এখনো মনে হচ্ছিল কোথাও একটা গন্ডগোল আছে। ওই রাতেই তার কাছে একটা ফোন এলো। সিকিউরিটি টিম জানালো তারা ওপরের অ্যাপার্টমেন্টের মালিকের সাথে যোগাযোগ করতে পারছে না। মনে হচ্ছিল তাদের পুরো পরিবারই কোথাও গায়েব হয়ে গেছে। ঠিক সেই সময় যখন লোকটা ঘুমোতে যাচ্ছিল, বেশ কয়েকদিনের শান্তির পর ওপর থেকে আবার সেই শব্দ আসতে লাগলো। সে ড্রয়ার থেকে নিজের ড্রোনটা বের করলো। সে দেখতে চাইল ওপরের অ্যাপার্টমেন্টের ভেতরে কি হচ্ছে। দ্রুতই ড্রোনটা ওপরের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে পৌঁছে গেল। সে অবাক হয়ে দেখল সেখানে ঢাকা সাদা চাদরগুলোর মধ্যে একটা সরানো। লোকটার মনে হলো হয়তো কেউ ফিরে এসেছে, কিন্তু ভালো করে খেয়াল করতেই সে বুঝল চাদরটা আসলে একটা কফিনকে ঢেকে রেখেছিল। আর কফিনটা স্পষ্ট নড়ছিল। একটা বিড়ালের সাথে সাথে নাচের সেই পুরনো শব্দটাও ফিরে এসেছিল, কিন্তু সেই কালো বিড়ালটা ততক্ষণে ওখান থেকে পালিয়েছে। লোকটা ড্রোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল আর দেখল কফিনটা ধীরে ধীরে খুলছে। সে ড্রোনটাকে আরো কাছে নেওয়ার জন্য কন্ট্রোল করলো। হঠাৎ ড্রোনের উপর থেকে তার কন্ট্রোল হারিয়ে গেল আর সেটা দ্রুত নিচে পড়ে গেল। সিগন্যালও সাথে সাথেই কেটে গেল। লোকটা সাথে সাথে সিকিউরিটি টিমকে জানালো উপরে একটা কফিন আছে। ফোন রাখার পর উপর থেকে পায়ের শব্দ বাইরের দিকে আসতে লাগলো। লোকটা বুঝলো শব্দটা তার অ্যাপার্টমেন্টের দিকেই আসছে। সে দ্রুত দরজার দিকে ছুটল আর একটা ক্যাবিনেট দিয়ে সেটা আটকে দিল। কিছুক্ষণ পরই সিকিউরিটি টিম উপরে পৌঁছে গেল আর ভেতরে থাকা লোকটাকে দরজা খুলতে বলল। কিন্তু পরের মুহূর্তেই কেউ একজন লোকটার দরজায় কড়া নাড়ল। একজন সিকিউরিটি অফিসার তাকে দরজা খুলতে বলল। লোকটা ভীষণ ঘাবড়ে গেল। সিকিউরিটি অফিসাররা স্পষ্টতই ওপরে ছিল। সে বুঝল যে লোকটা তার দরজায় কড়া নাড়ছিল সে ওপর থেকেই এসেছে।